প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যারা এখনও পর্যন্ত আবেদন করেনি তাদের জন্য কিন্তু আবেদন করা হবে। অনলাইনে আপনারা কিভাবে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করবেন, কিভাবে করবেন এবং আবেদন করার কতদিনের মধ্যে আপনাদের এই ভেরিফিকেশন করা হবে, বাড়ি বাড়ি যে সার্ভে সেটার পর কতদিন পর আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে, একটি পাকা বাড়ি বানানোর জন্য কত টাকা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়, কটা কিস্তিতে দেওয়া হয় আপনাদেরকে এই টাকাটি, এবং আপনি যে আবেদন করলেন আবেদন করার পর আপনার আবেদনটি রিজেক্ট হয়ে গেছে না অ্যাপ্রুভ করা হয়েছে না, বর্তমান যে স্ট্যাটাস আপনার কী পরিস্থিতিতে আপনার আবেদনটি রয়েছে, অনুমোদন পেল কিনা সেটি আপনারা কিভাবে চেক করবেন স্ট্যাটাস, এবং অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা এই স্ট্যাটাসটি দেখতে পারবেন যে আপনার বর্তমান অবস্থান কোথায় রয়েছে, এবং আবেদন করার পর যে আপনার যে ভেরিফিকেশন বা সার্ভে করা হবে সেই ভেরিফিকেশন সময় আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে এবং কিভাবে আপনাদের ভেরিফিকেশন করতে হবে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো স্টেপ বাই স্টেপ। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করলে কি টাকা পাওয়া যায়? এক কথায় উত্তর না। আবেদন জমা দেওয়ার পর আরও একাধিক ধাপ থাকে, সেই ধাপগুলো কিন্তু আপনাদেরকে অতিক্রম করতে হবে। নথি যাচাই, মাঠ পর্যায়ে সমীক্ষা, অনুমোদন, কিস্তি ছাড়া থেকে বাড়ি নির্মাণ, প্রতিটি ধাপের কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলো কিন্তু দেখে নিতে হবে আপনাদেরকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা হলো যে আবেদন জমা করলেই যে সহজেই টাকা পাওয়া যায়, এমনটা কিন্তু নয়। আবেদন জমা করার পর আবেদনকারীর তথ্য, নথিপত্র এবং যোগ্যতা যাচাই করে এরপর বিভিন্ন স্তরে আবেদন সমীক্ষা পরীক্ষা করা হয়। সব শর্ত পূরণ হলে তবেই আবেদন অনুমোদনের দিকে এগোয়। অর্থাৎ আবেদন করা হলে প্রথম ধাপেই টাকা পাওয়া যায়, বা তারপরে অনেক পরে, সহজ ভাষায় বললে আবেদন থেকে টাকা পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি একাধিক ধাপে সম্পন্ন হতে থাকে। আপনি অনলাইনে বা অনুমোদিত কেন্দ্রের মাধ্যমে আবেদন করার পরে আপনার দেওয়া তথ্য সরকারি নথিতে নথিভুক্ত হয়। এরপর আবেদনটি সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন বা বাস্তবায়নকারী সংস্থার কাছে পৌঁছায়। আবেদনপত্রটি সম্পূর্ণভাবে পূরণ হয়েছে কিনা, প্রয়োজনীয় নথি সংযুক্ত রয়েছে কিনা, মোবাইল নাম্বার, আধার ও ব্যাংকের তথ্য সঠিক আছে কিনা, কোনো তথ্য অসম্পূর্ণ রয়েছে কিনা, যদি এই পর্যায়ে কোনো বড় অসঙ্গতি ধরা পড়ে তাহলে আবেদন পরবর্তীতে কিন্তু ধাপে যেতে দেরি হতে পারে। এছাড়াও অনেকে আবেদনকারী মনে করেন যে শুধু আধার কার্ড দিলেই হবে, বাস্তবে তা নয়। আপনার দেওয়া নথিগুলো থেকেই প্রশাসন যাচাই করে যে আপনি প্রকল্পের শর্ত পূরণ করেছেন কিনা। বিশেষ করে যেসব দিকে নজর রাখতে হবে: পরিচয়পত্রের তথ্য, পরিবারের সদস্যদের তথ্য, আয়ের বিবরণ, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, জমি বা বাড়ি সংক্রান্ত প্রয়োজনীয় নথি যদি প্রযোজ্য হয়। একাধিক নথিতে নাম, জন্ম তারিখ বা ঠিকানার বড় অমিল থাকলে তা সংশোধন করতে হতে পারে। এছাড়াও সমীক্ষার সময় সাধারণত দেখা হতে পারে যে সমস্ত জিনিসগুলো: আবেদনকারীর বর্তমান বাসস্থানের অবস্থা, পরিবারের তথ্য, আবেদনপত্রে দেওয়া তথ্যের সত্যতা, প্রকল্পের শর্ত পূরণ হচ্ছে কিনা। সব ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ নাও করা হতে পারে। বাস্তবায়নকারী সংস্থা বা এলাকার নিয়ম অনুযায়ী প্রক্রিয়ার কিছু পার্থক্য থাকতে পারে। এছাড়াও সব যাচাই শেষ হলে ফাইল কোথায় যায়? অনেকেরই প্রশ্ন থাকে, আমার আবেদন এখন কোথায়? সাধারণভাবে আবেদনটি বিভিন্ন প্রশাসনিক স্তরে যায়, যাচাই বা অনুমোদনের জন্য পাঠানো হয়। সংশ্লিষ্ট দপ্তর আবেদনকারীর তথ্য সমীক্ষার বা রিপোর্ট এবং নথিপত্র পর্যালোচনা করে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আবেদন অনুমোদনের প্রক্রিয়ায় এগোয়। কোনো তথ্যে অসঙ্গতি থাকলে অতিরিক্ত যাচাই বা সংশোধনের প্রয়োজন হতে পারে। এই কারণেই অনেক আবেদনকারীর ক্ষেত্রে সময়ের ব্যবধান আলাদা হতে পারে। আবেদন অনুমোদিত হলে বা অ্যাপ্রুভড হলে কি হয়? আবেদন অনুমোদিত হওয়া মানেই সঙ্গে সঙ্গে টাকা ব্যাংকে চলে আসবে এমন নয়। অনুমোদনের পরে সংশ্লিষ্ট প্রকল্পের নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়। অনেক ক্ষেত্রে অর্থ নির্দিষ্ট ধাপে বা কিস্তিতে ছাড়া হয়। ফার্স্ট ইনস্টলমেন্ট বা সেকেন্ড ইনস্টলমেন্টের প্রতিটি কিস্তির আগে নির্দিষ্ট শর্ত পূরণ হয়েছে কিনা তাও যাচাই করা হতে পারে। তাই অনুমোদনের পরেও আবেদনকারীদের ধৈর্য ধরে পরবর্তী ধাপগুলি অপেক্ষা করতে হয়। এরপর আপনার যে আবেদন প্রক্রিয়াটি অনুমোদন করা হলো, তো টাকা কিভাবে আপনার অ্যাকাউন্টে আসবে? প্রধানমন্ত্রী আবাস যোজনায় সাধারণত নগদ হাতে টাকা দেওয়া হয় না। অনুমোদিত আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে নির্ধারিত নিয়ম অনুযায়ী অর্থ পাঠানো হয়। তাই আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে তা সঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকের তথ্য ভুল থাকলে অর্থ প্রাপ্তিতে সমস্যা হতে পারে বা অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন পড়তে পারে। এছাড়াও আবেদন করার পর স্ট্যাটাস দেখা কেন জরুরি? অনেকেই আবেদন করার পর আর কোনো খোঁজ নেন না।
এটি একটি সাধারণ ভুল। সময় সময় আবেদনপত্রে বর্তমান অবস্থা দেখে নেওয়া ভালো। এতে বোঝা যায় যে আপনার আবেদনটি কোথায় রয়েছে, কোন পর্যায়ে, কোন অবস্থায় রয়েছে, সেটি আপনি বুঝতে পারবেন খুব সহজে। আপনার বর্তমান স্ট্যাটাসটি যদি চেক করেন আপনি, তাহলে আপনার আবেদনটি গ্রহণ হয়েছে কিনা, যাচাই চলছে বা অনুমোদনের অপেক্ষায় বা অনুমোদিত বা অর্থে ছাড়ার প্রক্রিয়া চলছে কিনা, এগুলো আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন। দীর্ঘ সময় কোনো অগ্রগতি না দেখা যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানতে হয়। কেন অনেক আবেদন আটকে যায়? সব আবেদন বাতিল হয় না, তবে কিছু সাধারণ কারণে আবেদন এগোতেও পারে না, দেরি হয়। এর মধ্যে রয়েছে অসম্পূর্ণ আবেদনপত্র, ভুল বা অসম্পূর্ণ নথি, তথ্যের অসঙ্গতি, ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা এবং প্রয়োজনীয় যাচাই সম্পন্ন না হওয়া। আবেদন করার পর বেশ কিছু নিয়ম মাথায় রাখতে হবে। আবেদন নম্বর নিরাপদে সংরক্ষণ করুন। মোবাইল নম্বর সচল রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক আছে কিনা মিলিয়ে দিতে হবে। প্রয়োজনে আবেদনপত্রের বর্তমান অবস্থা পরীক্ষা করতে হবে। কর্তৃপক্ষ অতিরিক্ত নথি চাইলে সময় মতো জমা দিতে হবে। গুজব বা ভুয়ো বার্তায় বিশ্বাস করা যাবে না। আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্ত করার পর বা আবেদন করার পর আবেদনটা অনুমোদিত হতে কতদিন সময় লাগে? এর নির্দিষ্ট সময়সীমা সবার ক্ষেত্রে এক নয়। আবেদনকারীর নথি যাচাইয়ের অগ্রগতি এবং সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক প্রক্রিয়ার উপর সময় নির্ভর করতে পারে। টাকা কি একেবারেই পাওয়া যায় না? প্রকল্পের টাকা ধাপে ধাপে অর্থাৎ কিস্তিতে কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি, এইভাবে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয় রাজ্যের উপভোক্তাদেরকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আপনি আবেদন করার পর যদি আপনার আবেদন প্রক্রিয়াটি আটকে যায় তাহলে পারে সঙ্গে সঙ্গে আর্থিক সহায়তা পাওয়া যায় না। এটি একটি ধাপে ধাপে সম্পন্ন করা হয় এবং প্রশাসনিক প্রক্রিয়া যেখানে নথিপত্র যাচাই, তথ্যের সত্যতা, প্রয়োজনীয় সমীক্ষা এবং অনুমোদনের মতো একাধিক স্তর রয়েছে। তাই আবেদন করার পর ধৈর্য ধরে প্রতিটি ধাপ সম্পর্কে সচেতন থাকতে